একটা প্রশ্ন করি, একটু কল্পনা করেন, যদি আজ রাতটাই হয় আপনার জীবনের শেষ রাত, যদি হঠাৎ আপনাকে বলা হয় আপনার হাতে আর মাত্র কয়েক মিনিট আছে, আর কিছুক্ষণের মধ্যেই এই পৃথিবীর সবকিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে, তখন আপনার মনে প্রথম কোন চিন্তা আসবে? কোনো আফসোসটা আপনাকে ভেতর থেকে কাঁদাবে, এমন আফসোস যা আর কখনো ঠিক করার সুযোগ পাওয়া যায় না। আজ আমরা জানবো সেই 5টি আফসোস সম্পর্কে, যা একদিন আপনার ও আমারও হতে পারে। বন্ধুরা, জীবন খুব ছোট। আমরা মনে করি আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু বাস্তবতা হলো সময়ের চাকা খুব দ্রুত ঘুরছে। আজ যে সময়টা আমাদের হাতে আছে, কাল হয়তো সেটা আর থাকবে না। চলুন জেনে নেই মৃত্যুর আগে মানুষের 5টি বড় আফসোস। আর আমার ভিডিওটি খারাপ হলেও আমার কথাগুলো চিরন্তন সত্য, এজন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকো। মানুষ তার পুরো জীবনটাই দৌড়াতে দৌড়াতে কাটিয়ে দেয়। টাকা, কাজ, ব্যস্ততা আর সাফল্য, এই সবগুলোর পিছে ঘুরতে ঘুরতে অনেক মানুষ ভুলে যায় তার আসল উদ্দেশ্য। নামাজ, কুরআন, আল্লাহকে স্মরণ করা, এই জিনিসগুলো একসময় তার জীবনের তালিকা থেকে হারিয়ে যায়। কিন্তু যখন মৃত্যুর সময় সামনে এসে দাঁড়ায়, যখন মানুষ বুঝতে পারে এই পৃথিবীর কিছুই তার সাথে যাবে না, তখন তার হৃদয় থেকে বের হয় একটা গভীর আফসোস। ইস, যদি আমি আল্লাহর ইবাদত আরো বেশি করতাম। এজন্য আপনি এখন থেকেই নামাজ পড়া শুরু করে দেন, রোজা রাখা শুরু করে দেন। এবং আপনি যদি আগে থেকেই নামাজ পড়তেন, তাহলে কমেন্টে লিখে যান আল্লাহ। দ্বিতীয় আফসোস, সময়, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা অনেকে সময়ের আসল মূল্য বুঝতে পারি না। ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করা, অপ্রয়োজনীয় ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা, এভাবেই আমাদের জীবনের অসংখ্য মূল্যবান মুহূর্ত নীরবে হারিয়ে যায়। কিন্তু যখন জীবন শেষের দিকে চলে আসে, তখন মানুষ থেমে গিয়ে ভাবে, আমি আমার জীবনের এতগুলো বছর কিভাবে নষ্ট করে ফেললাম। এভাবে আপনিও কি আপনার জীবনের সময় নষ্ট করছেন? যদি সময় নষ্ট না করতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক মানুষ মনে করে, আগে টাকা উপার্জন করি, আগে নিজের ক্যারিয়ার গড়ি, তারপর পরিবারকে সময় দেব। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা হলো, সেই পরে অনেক সময় আর ফিরে আসে না। বাবা মা, স্ত্রী, সন্তান, এই মানুষগুলোই ছিল জীবনের সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু ব্যস্ততার কারণে অনেকেই তাদের যথেষ্ট সময় দিতে পারে না। আর জীবনের শেষ মুহূর্তে এসে মানুষ বুঝতে পারে তার পরিবারই ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। রাগ, অহংকার, হিংসা, এই জিনিসগুলো অনেক সময় মানুষকে অন্ধ করে দেয়। আমরা অনেক সময় অন্য মানুষকে কষ্ট দেই, কঠিন কথা বলি, কারো হৃদয় ভেঙে দেই। কিন্তু যখন জীবন শেষের দিকে আসে, তখন মানুষ বুঝতে পারে মানুষের সাথে ভালো ব্যবহার করাই ছিল সবচেয়ে বড় ইবাদতগুলোর মধ্যে একটি। তখন তার মনে হয়, আমি যদি কাউকে কষ্ট না দিতাম। অনেক মানুষ সব সময় ভাবে, এখন না, পরে নামাজ পড়বে, এখন না, পরে আল্লাহর পথে ফিরব। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো, মৃত্যু কখন আসবে কেউ জানে না। হয়তো সেই পরে আর কখনো আসবে না। আর তখন মানুষ বুঝতে পারে সে তার জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো হারিয়ে ফেলেছে। বন্ধুরা, আজ আমরা যে ভুলগুলো করছি, হয়তো সেই ভুলগুলোর জন্যই একদিন আমাদের ভয়ঙ্কর আফসোস করতে হবে। তাই আজ থেকেই আমরা চেষ্টা করি ভালো কাজ করতে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে, আর আল্লাহর পথে চলতে। কারণ সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। যদি এই ভিডিওটা আপনার মনে একটু পরিবর্তন আনে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। কারণ এখানে আপনি এমন ভিডিও পাবেন যা আপনার জীবনটাই বদলে দিতে পারে।